ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কর্মসংস্থানে 8 জানুয়ারি যে বিভিন্ন বিজ্ঞপ্তি বেরিয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। তাতে কি পোস্ট হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন। তাহলে প্রথমে দেখে নিই, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে 320 ক্লার্ক ও গ্রুপ ডি এর জন্য যোগ্যতা লাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নে কাজের জন্য আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে 320 জন ছেলেমেয়ে নিচ্ছে। এরপর হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 575 জন ইঞ্জিনিয়ার নেওয়া হবে। এর জন্যে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলেমেয়েদের জন্য। ঠিক আছে। দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেকশন অফিসার সিভিল পদে 575 জন ছেলেমেয়ে নিচ্ছে। এরপর রয়েছে 67 ট্রেনি ইঞ্জিনিয়ার। এই NHPC লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে 67 জন লোক নিচ্ছে। এবং কারা কারা কোন পদের জন্য যোগ্য এটা আমরা পরে দেখছি। এরপর রয়েছে 11 নার্স। ঝাড়গ্রাম ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স পদে 11 জন ছেলেমেয়ে নেওয়া হবে। এরপর রয়েছে 2 জেলায় 626 আশাকর্মী নেওয়া হবে। উত্তর দিনাজপুর জেলায় 226 এবং মুর্শিদাবাদ জেলায় 400। উত্তর দিনাজপুর সাব ডিভিশনাল অফিসারের অধীন বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী পদে 226 জন তরুণী নেওয়া হচ্ছে। এছাড়া মুর্শিদাবাদের জেলা রয়েছে 400 জন নেওয়া হবে। মুর্শিদাবাদ জেলার সাব ডিভিশনাল অফিসারের অধীন বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কয়েক কাজের জন্য আশাকর্মী পদে 400 জন তরুণী নেওয়া হচ্ছে। এরপর রয়েছে কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন 354 অপারেটর গ্রুপ ডি। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ভেহিকেল মেকানিক ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড মাল্টি স্কিল্ড ওয়ার্কার্স পেইন্টার ও মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার পদে 354 জন ছেলে নেওয়া হচ্ছে। কারা কারা কোন পদের জন্য যোগ্য সেটা আমরা পরে আবার দেখছি। এরপরে রয়েছে 81 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ প্রজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে 81 জন লোক নেওয়া হবে এই সব ট্রেডে। কারা কোন পদের জন্য যোগ্য সেটা আমরা পরে আলোচনা করছি। এরপর রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 59 অ্যাপ্রেন্টিস। NMDC লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে 59 জন লোক নেওয়া হবে। কারা কারা কোন ট্রেডের জন্য যোগ্য আমরা সেটা পরে আবার আলোচনা করছি। এছাড়াও রয়েছে রেল ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। রেল মন্ত্রকের অনুমোদিত দিল্লির ইনস্টিটিউট অফ রেল ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, রেল ট্রান্সপোর্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ও মাল্টি মোডাল ট্রান্সপোর্ট কন্টেনারাইজেশন অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। তো এইগুলো আমাদের রয়েছে 8 জানুয়ারি যে বিজ্ঞপ্তি বার হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানবো যে কারা কারা আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ কী। তাহলে প্রথমে আমি দেখে নিই, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে আর কি রয়েছে কারা কারা আবেদনের যোগ্য, কারা কারা কোন পদের জন্য যোগ্য সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা কম্পিউটার অফিস ও ডাটাবেস সংক্রান্ত কাজে জ্ঞান থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে। এরপরে রয়েছে স্টেনোগ্রাফার। উচ্চ মাধ্যমিক পাসে ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে আর কম্পিউটার অফিস ও ডাটাবেস সংক্রান্ত জ্ঞান থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে। এরপর রয়েছে এমটিএসের মধ্যে হচ্ছে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ঠিক আছে।
এছাড়াও দরখাস্ত করবেন অনলাইনে 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে www.esic.nic.in। অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের দেওয়া লাইনগুলি কোনো সাদা পেপারে লিখে হাতে নিজে স্ক্যান করবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট, হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট অ্যান্ড ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ভেন রিকোয়ার্ড। ঠিক আছে, এরপরে রয়েছে 575 জুনিয়র ইঞ্জিনিয়ার। কারা কারা কোন পদের জন্য যোগ্য আমরা দেখে নেব। সিরিয়াল নাম্বার 1 রয়েছে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন 801/01। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, ডিপ্লোমা কোর্স পাসের পর সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে অন্তত 2 বছরের পেশাগত কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর রয়েছে সিরিয়াল নাম্বার 2 সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন 802/02। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, ডিপ্লোমা কোর্স পাসের পর সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে অন্তত 2 বছরের পেশাগত কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর রয়েছে সিরিয়াল নাম্বার 3 ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, ডিপ্লোমা কোর্স পাসের পর সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে অন্তত 2 বছরের পেশাগত কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপর রয়েছে দিল্লি এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশনের কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সিরিয়াল নাম্বার 5 দিল্লি জল বোর্ড। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড মেনটেন্যান্স কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার সিরিয়াল নাম্বার 6 দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, 2 বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তারপর দিল্লি ট্রান্সকো লিমিটেড, এর জন্য এর বয়স লাগবে 18 থেকে 28 বছরের মধ্যে। সিরিয়াল নাম্বার 8 দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তারপর রয়েছে ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সিরিয়াল নাম্বার 11 দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই দুটি টায়ারের পরীক্ষা হবে। প্রথমে 2 ঘন্টা 200 নম্বরের পরীক্ষা থাকবে। এই দুটি পেপার জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, স্টেট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রতিটি পার্টে 20 নম্বর করে, 100 নম্বর সংশ্লিষ্ট বিষয়ের ওপরের 100টি প্রশ্ন। দ্বিতীয় টায়ারে 2.5 ঘন্টা 200 নম্বরের 150টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর 100 নম্বরের 100টি প্রশ্ন। কনসেপ্ট প্রবলেম সলভিং, ক্যাপাসিটি, কম্প্রিহেনসিভ টেস্ট, কন্টেস্ট অ্যান্ড থিওরিটিক্যাল সংক্রান্ত 100 নম্বরে 50টি প্রশ্ন হবে। সব ক্ষেত্রে প্রশ্ন হবে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে www.dssb.delhi-government.nic.in। ঠিক আছে, এরপরে রয়েছে 2 জেলায় 626 আশাকর্মী, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তাছাড়া রয়েছে কেন্দ্রীয় সংস্থা বোর্ডের রোডস অর্গানাইজেশন 354 এবং অপারেটর নেওয়া হবে। আমরা দেখুন কি নিচে পোস্ট কোড নাম্বার 4 ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড। মাধ্যমিক পাস ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। ঠিক আছে, পোস্ট কোড 3 ভেহিক্যাল মেকানিক, মাধ্যমিক পাস আইটিএস বা আইটিসি বা এনসিভিটি থেকে মোটর ভেহিক্যাল মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ট্র্যাক্টর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা
আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পোস্ট কোড নম্বর 1, মাল্টি ফিল্ড ওয়ার্কার পেইন্টার, মাধ্যমিক পাস আইটিআই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। পোস্ট নাম্বার 2, মাল্টি স্কিল্ড ওয়ার্কার, মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ও মাইনে অপরের মতো। ঠিক আছে, এগুলো আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে এই দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকে www.bro.nic.in। ঠিক আছে, এরপর সব অ্যাপ্লিকেশনের সঙ্গে সবই কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে। এরপরে রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 59 অ্যাপ্রেন্টিস, অর্থাৎ 59 জন অ্যাপ্রেন্টিস। এটা আমরা দেখে নেব একটু। কেন্দ্রীয় সংস্থায় 59 অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, আইটিআই এবং কম্পিউটার অপারেটর কাম প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা আবেদন করতে পারেন। শূন্যপদ রয়েছে 30টি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মাইনিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য। শূন্যপদ মেকানিক্যাল 6টি, ইলেকট্রিক্যাল 3টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্সে 1টি। এবার দুপাতায় রয়েছে তারপর রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মাইনিং, এম কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ট্রেডের ডিপ্লোমা কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। ঠিক আছে, প্রার্থী বাছাই হবে সরকারি ইন্টারভিউর মাধ্যমে। ট্রেড অ্যাপ্রেন্টিস টেস্টের ইন্টারভিউ হবে 20 জানুয়ারি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় 21 থেকে 24 জানুয়ারি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেডের ইন্টারভিউ হবে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেল ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের ডিপ্লোমা। এছাড়াও রয়েছে 81 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। আমরা দেখে নেব পোস্ট কোড 1, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ রয়েছে 4টি। পোস্ট কোড 2, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ রয়েছে 18টি। পোস্ট কোড নম্বর 03, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ রয়েছে 10টি। পোস্ট কোড নম্বর 4, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ রয়েছে 5টি। পোস্ট কোড 05, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ রয়েছে 28টি। পোস্ট কোড নাম্বার 06, ফিজিক্স ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। শূন্যপদ রয়েছে 16টি। ওপরে সব ক্ষেত্রে বয়সে হতে হবে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 20,000 টাকা। শুরুতে 2 বছরের চুক্তিতে নেওয়া হবে, প্রয়োজনে আরও 1 বছর বাড়ানো হতে পারে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 09/2021। দরখাস্ত করবেন অনলাইনে 17 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে www.ipr.res.in by documents.jobs career HTML। ঠিক আছে, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পরীক্ষা ফি বাবদ 200 টাকা। তফসিলি মহিলা প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীর ফি লাগবে না। টাকা অনলাইনে SBI কালেক্ট জমা দেবেন। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। এরপর ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা কর্মসংস্থান 8 জানুয়ারি যে বিজ্ঞপ্তি বার হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।